হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই সবাই মিলে আমাদের ফ্যামিলি কারে করে আমরা পুরী রওনা হলাম। সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে আমরা ক্রস করছি। এখানে জলেশ্বরের ওখানে প্রচুর ফগ হয়েছিল কালকে। আর গাড়িতে ভালো হেডল্যাম্প এবং ফগ ল্যাম্প লাগানো ছিল বলে আগে থেকে আমার অসুবিধে হয়নি, কেননা বাকি প্রাইভেট কারগুলো স্লো হয়ে আস্তে আস্তে করে যাচ্ছিল, ওরা আমার কোনো অসুবিধা হয়নি। আমরা এখানে সারা রাত গাড়ি চালিয়েছিলাম, প্রায় সকালবেলা ভোরের আলো কিছু ভিডিও রাখলাম এখানে। আর একটু সানরাইজটা পুরোপুরি হয়েছে। এটা সকাল 5:30 নাগাদ করে এই ভিডিওটা তোলা। কালকে সারা রাত গাড়ি চালিয়েছি আমি, প্রায় অ্যারাউন্ড 10 ঘন্টা মতন লাগলো 500 কিলোমিটার কভার করতে। এখানে উড়িষ্যায় বিভিন্ন জায়গায় এরকম টাওয়ার দিয়ে স্পিড ক্যামেরা বসানো আছে, এখানে প্রচুর ফাইন দেয়। ওই জন্য আমি একটা রেডার বট বলে একটা অ্যাপ্লিকেশান লঞ্চ করেছিলাম। আমি কালকে রাত্রিবেলা আমি ওটাকে রিচার্জ করে বেরিয়েছিলাম। ওটা অনেকটাই হেল্প দিয়েছে আমাকে। সব স্পিড ক্যামেরাগুলো আগে থেকে ওয়ার্ন করে দিয়েছে, ওই জন্য আমার মনে হয় না আমি কোনো বড় ফাইন কিছু খাবো আমি। তাও দেখা যাক, ওরা তো 10-15 দিন পরেও ফাইন SMS করে পাঠিয়ে দেয়। এটা আমরা জিও বিপির পেট্রোল পাম্প থেকে আমরা সবসময় ফিল আপ করি ডিজেলটা। কোয়ালিটি খুব ভালো হয় ওখানে। সকালবেলা ওখানে একটা ক্যাফে ছিল জিওর বিপি পাম্পের মধ্যেই, ওখানে ভালো হট ক্যাপুচিনো খেয়ে আমরা রওনা হলাম। এখানে আমরা মহানদী ক্রস করছি, তার কিছু ভিডিও রাখলাম। বন্ধুরা বলবে দেখে কীরকম লাগছে, কমেন্ট এবং লাইকস দেবে, ভালো লাগবে আমার। মহানদী ক্রস করতে বেশ ভালোই টাইম লাগলো। এটা বেশ বড় লম্বা ব্রিজ এটা, তো সত্যিই মহানদী। প্রায় মিনিমাম আমার 5 থেকে 7 মিনিট লাগলো। আর প্রত্যেকটা ব্রিজের ওপরে স্পিড রেস্ট্রিকশন আছে এখানে। স্পিডটা আমি ওভার স্পিড করিনি একদমই। এই চালিয়ে সারা রাত চালিয়ে লাস্টে পুরী ঢুকলাম। ভালোই লাগছিল ভোরের আলোয়, একদম বিউটিফুল। এখানে পুরীর একদম সি বিচের সামনে দিয়ে আমরা ঢুকছি। ডান দিকে পুরী সি বিচ, আর বাঁ দিকে আমাদের হোটেল। আমরা সি বিচটা একদম সামনের দিক দিয়ে, ডান দিকে হচ্ছে সি বিচ, আর আমরা বাঁ দিকে ঢুকে গেলাম আমাদের হোটেলেরও বেশ কিছু ভিডিওস আমি রাখছি এখানে। আমরা খুব ভালো মাইলেজ পেয়েছি কালকে রাত্রিবেলা, প্রায় 23.2 ফুল এসি 23.2 মতন মাইলেজ পেলাম আমরা পুরো ট্রিপটাতে। 500 কিলোমিটারের ট্রিপ, এটা একটা রেকর্ড বলতে পারো। আমি এত ডিসিপ্লিন ওয়েতে গাড়ি চালাতে হয়েছে কালকে যে 23.2 মাইলেজ পেলাম। এটা আমরা হোটেলটায় উঠেছিলাম কোশাল হোটেল, বড় গ্রুপ এটা। অনেকগুলো হোটেল রয়েছে এদের অল ওভার ইন্ডিয়াতে। আমরা এখানে গাড়ি থেকে সমস্ত লাগেজ বের করে দিয়েছিলাম, ওরা লাগেজগুলো ওপরে রুমে রাখছিল। তা আমি গাড়িটা একটু সারা রাত্রি চালিয়েছি, একটু ভিডিও তুলে দেখছিলাম যে সব ঠিকঠাক এরকম লাগছে। ওই সামনে ওইখানে পার্ক করে দিয়েছিলাম গাড়িটা। কমপ্লিমেন্টারি মিনি বার, হোটেল কোশাল থেকে কমপ্লিমেন্টারি মিনি বার দেওয়া হয়েছিল আমাদেরকে। কি পেলাম? বিউটিফুল সব, অনেক আইটেমস, পেপার বোট, লেজ,
হলদিরামের মুগ ডাল, হলদিরামের ভুজিয়া, হলদিরামের সল্টেড পিনাটস, হলদিরামের টেস্টি নাটস, বরবন, নিজেদের মতন চা বানিয়ে খাওয়ার জন্য টোটাল আইটেমস প্রেজেন্ট ছিল। ভালো টিভি, দেখি বাথরুমটাও যথেষ্টই ভালো ছিল। বাথরুমে গিজার ছিল, আয়না, ভালো বাথরুম ফিটিংস ছিল, কম্পারেবল টু আপার লেভেল 3 স্টার আছে অ্যামিনিটিস। ভালো। তারপরে আমরা একটু পরোটা, ব্রেকফাস্ট অর্ডার দিলাম। দই, এখানে দই, এখানে আচার। আচার, এটা কি পমেগ্রানেট জুস? এখানে জুস, এটা আলু পরোটা অর্ডার দিয়েছিলাম। ভালো করে খেলাম ব্রেকফাস্ট খেয়ে আমরা রওনা দিলাম অর্কসম ইজ হ্যাপি পুরীর স্বর্গদ্বারের ওখানে, পুরী Going বিচের to ওখানে। গোল্ডেন সি বিচ অর্কসম তো খুব হ্যাপি, বিচে যেতে পারলেই একদম और बाथरूम একদম बस গুড মুডে। একটা হোটেল থেকে একটা টোটো নিয়ে পুরী সি বিচ ফুল এনজয়। টোটো করে যাওয়ার সময় বেশ কিছু ভিডিওস, ডিটেলড সি বিচের ভিডিওস তুলেছি। অনেকগুলো হোটেল আছে, অনেকগুলো রিসোর্ট আছে এখানে, অনেকগুলো নতুন রিসোর্ট তৈরি হচ্ছে এই দিকটায়। রিসোর্ট সব বানানো আছে। ভিডিওগুলো রাখলাম, খাবো, দারুণ এনজয় হবে। দিকে তাকাও। দারুণ। যাওয়া হচ্ছে এখানে ফার্স্ট ভিউ অফ পুরী সি বিচ। এখানে ফার্স্ট ভিউ, লাইট হাউস, বাঁদিকে লাইট হাউস, ফার্স্ট ভিউ অফ এই ফার্স্ট ভিউ অফ beach. সি বিচ। বিউটিফুল ওয়েদার ছিল আজকে, নো হিউমিডিটি, একদম শীতকালের আগে ওয়ান্ডারফুল ওয়েদারের মধ্যে আমরা পুরীর হলিডেটা এনজয় করতে পারলাম ফ্যামিলির সাথে। পুরো ডিটেলড অ্যান্ড আনকাট ভিডিও দিয়েছি, বেশি এডিট করিনি। বেশি এডিট করলে ওটা ভালো লাগে না ভিডিওগুলো দেখতে, তো পুরো ডিটেলড সি বিচের ভিডিও রেখেছি। এখানে আমরা টোটো করে সি বিচের দিকে যাচ্ছি। অ্যারাউন্ড ওয়ান আওয়ার মতন সি বিচে ছিলাম, কেননা সারা রাত ড্রাইভ করেছি। একটু দুপুরবেলা একটু লাঞ্চ ফাঞ্চ করে একটু ঘুমোবো, 1-2 ঘন্টা ঘুমিয়ে আবার যেটার জন্য আসা, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার, হয়তো আমাকে যেতেই হবে। ওটা একটা সেপারেট ব্লগে আমি ওটাকে ডিটেলডভাবে তুলে ধরবো। এখন এই ব্লগটায় পুরো কলকাতা থেকে হোটেল ট্যুর অ্যান্ড পুরী সি বিচ এনজয়মেন্ট ডিটেলডভাবে স্বর্গদ্বার পুরী, তোমরা দেখো। জগন্নাথ টেম্পল, মানে মাদিকে প্যানোরামিক একটা ভিউ দিয়েছি এই হচ্ছে বিচ। স্বর্গদ্বারের সামনে দাঁড়িয়ে। আমরা টোটো থেকে নেবে সি বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা প্যানোরামিক ভিউ দিয়েছি, কীরকম লাগে সেটার একটা
ডিটেলড ব্লগ। স্বর্গদ্বার, ওইদিকে দিয়ে আমরা সি বিচে নামলাম। মানে অর্কসম নামছে। আজকে সি বিচে বেশ ভালোই এনজয়মেন্ট হলো। পুরো প্যানোরামিক ভিউটা আমি রেখেছি, তুলে ধরেছি। এরকম প্রচুর লোক গেছিল, প্রায় মিনিমাম 1000 লোক, 1000 থেকে 1500 লোক দুপুরবেলা 2-2:30 নাগাদ, 2টো নাগাদ সি বিচে ছিল আজকে। আমরা 11:30 নাগাদ ঢুকেছি, তারপরে 1টা নাগাদ করে বিচে গেছিলাম, 1টা-1:30। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একটা চেয়ার দেখলাম, চেয়ারে 3 জনে মিলে বসলাম, 3টে চেয়ার রাখা ছিল। নেবে প্রথমে আগে অর্কসম আর সারদা একটু ঘুরে এলো জল থেকে। জলে একটু আমি ততক্ষণ বসেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। বসে সি বিচে যাওয়ার আগে সিচুয়েশান চেক করছিলাম, কিরম কিরম ঢেউ আসছে, ও কী ফ্রিকোয়েন্সিতে ঢেউ আসছে, কোন জায়গাটা বেশি লোক চান ফান করছে, সব বিচে ঢুকে ফট করে জলে ঢুকে নি। আমি আগে একটু বিচে বসে একটু দেখি যে কী হচ্ছে ব্যাপারটা। তারপরে দেখার পরে অর্কসম আর অর্কসমে মামাম সারদা বিচে গেল, বিচে গিয়ে এবার চান করছে। আমি দূর থেকে ভিডিও করছি। অর্কসম খুব মজা এমন এনজয় করছে। ফার্স্ট চান্স অর্কসমকে দেওয়া হয়েছে পুরী বিচ এনজয়ের। প্রচুর লোক ছিল আজকে। পুরী ঢুকেই 1 ঘন্টার মধ্যে সি বিচ। আমাদের অনেক ডিটেলড প্ল্যান অফ ভিজিটস রয়েছে, নট অনলি পুরী। আমরা একটু কোণার্ক যাব, চিল্কা লেক যাব, লিঙ্গরাজ টেম্পল যাব, এগুলো সব কালকে করব। আজকে পুরী সি বিচ অ্যান্ড জগন্নাথ মন্দির, এই দুটোকেই মেন কাজটা ফার্স্ট ডেতেই কমপ্লিট করব। এখানে আমি একটু সবার আগে আমি একটু জলের একটু এনজয়মেন্ট নিলাম সি বিচের। সবসময় আমি আরও ভেতর অবধি যাই, কিন্তু আজকে আমি অতটা ভেতর অবধি যাইনি, কেননা আজকে
আন্ডার কারেন্টটা যথেষ্ট বেশি ছিল, বালিগুলো পায়ের তলা দিয়ে খসে 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 বেরিয়ে যাচ্ছিল, ওই জন্য আজকে বেশি ভেতর অবধি যাইনি আমি। নর্মালি আরও 50 মিটার দূর অবধি আমি যাই, কিন্তু আজকে অতটা, তাও অন্য লোকেরা যতটা অবধি যাচ্ছিল ততটা অবধিই গেছি। আজকে একটু নর্মালি সি বিচগুলোতে গেলে আমি আর একটু ভেতর অবধি যাই, কিন্তু আজকে আর যে হাত তুলে তুলে নাড়াচ্ছি ওটাই হচ্ছে আমি। হাত তুলে তুলে সারদা ওখানে ভিডিও করছিল, তাই হাত তুলে তুলে দেখাচ্ছি। এখানে মাঝখানে দূরে দেখো, ওখানে আমি ঢেউয়ের এনজয়মেন্ট নিচ্ছিলাম, বা বেশ বড় সড়ো এসে লেগেছে পেছনে। ইন অল ভালোই লাগলো পুরীতে গাড়ি চালিয়ে এসে, সারা রাত গাড়ি চালিয়ে এসে, আগে বিচ, তারপর জগন্নাথ মন্দিরে পুজোর বেশ কিছু ভিডিও এবং ফটোজ আমি স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আমি তুলেছি, সেগুলো আমি একটা সেপারেট ব্লগে আমি এর পরের ব্লগটাতেই আমি তুলে ধরছি। এটা একটা আনএডিটেড আনকাট ভার্সন অফ পুরী ব্লগ আমি একটা দিলাম। বেশি করলে ওটা ভিডিওর এসেন্সটাই নষ্ট হয়ে যায়। গিয়ে বেশ ভালোই মজা হলো, ভালো ঢেউ আসছিল, শেষের দিকটাতে ভালো রকম ঢেউ আসছিল, বেশ বড় বড় ঢেউ আসছিল। নরকসম ছুটছে এখানে, বিচে ভালোই মজা করেছে। কি হয়ে গেল এটা? এই হাত তুলে তুলে দেখাচ্ছে, এটাই হচ্ছে আমি। আর সারদা ভিডিও করছে। ফুল এনজয়মেন্ট। ওই যে বকলো আমিও প্রায় আধ ঘন্টা মতন জলে ছিলাম, টোটাল 1 ঘন্টা ছিলাম আমরা, আধ ঘন্টা মতন আমিও জলে চান করেছি। নর্মালি আমি প্রায় 1.5-2 ঘন্টা মতন জলে থাকি, তাই আজকে এতটাই মানে টাফ শিডিউল যে বেশিক্ষণ আর জলে কাটালাম না, মোটামুটি একটু এনজয়মেন্ট করেই বেরিয়ে এলাম। একটু দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমোতেও হবে।